আম্মা কোথায় আপনি? কি হয়েছে বৌমা, ডাকতাছো? ডাকতাছি, কানে শুনেন না? এই যে সারাদিন শুয়ে বসে খাইতে খাইতে একদম তো চর্বি বানায় ফেলাইছেন শরীরে। শুনেন, আমার আব্বাই এই যে বাজার দিলাম, তাড়াতাড়ি রান্না করেন। বৌমা, আমার শরীরটা অনেক খারাপ, আমার শরীরটা ভালো না। তোমার বাপ যেহেতু আইব, তাহলে রান্নাটা তুমিই করো। কি বললেন আম্মা? আমি রান্না করব? আমি যদি রান্না করি তাহলে আপনারে বলতেছি কেন রান্না করতে? আপনি ভালো করে জানেন আমি রান্না বান্না কখনো করিনি, আর আমি আজকেও রান্না বান্না করতে পারবো না। আপনি রান্না করবেন। আর তাছাড়া বড় ভাবিও তো বাড়িতে নাই যে বড় ভাবিকে বলবো রান্না করতে। বৌমা, তুমি রাগ করতেছো কি লিগা? তুমি তো জানো আমি বয়স্ক মানুষ, আমি ভালো করে চোখে কিছু দেখি না। তোমার বাপে যেহেতু খাইবো, তাহলে তুমি রান্না করার সবচেয়ে বড় কথা হইলো তোমার বাপে কি খায় না খায়, ঝাল বেশি খায় না খায় আমি তার জানি না। তুমি একটু কষ্ট করে রান্নাটা শেষ করো না মা। কি কইলেন আম্মা? আমি রান্না করব? আপনি রান্না করতে পারবেন না? শুনেন, এই সংসার চলে আমার বাপের টাকা। কেমনে চলে? আমার বাপ আপনার ছেলেরে ব্যবসা করার জন্য টাকা দিছে। সেই ব্যবসা করে যে টাকা পায় ওই টাকা দিয়ে এই সংসার চলে। তার মানে আপনি রান্না করবেন, আপনারই রান্না করতে হইব। বৌমা, এই বাড়ির সমস্ত কাজ আমার বড় বউ আর আমি তো করি। আর তুমি তো জানো আমার শরীরটা ভালো না। এখন তুমি কি কইতে চাও কও? ও, বুঝছি আপনি কি কইতে চাইতেছেন। আমি এই বাড়িতে রান্না বান্না করবো, যত কাজ আছে সব আমি করবো, আর আপনারা সবাই মিলে পায়ের উপর পা তুলে দিয়ে খাবেন, তাই না? দাঁড়ান, আপনাদের সব দিনে আমি বসে বসে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলবা, এইদিকে আসো। কি ব্যাপারটা কি এত চিল্লাফাল্লা হইতেছে কেন বুঝলাম না। বাড়ি ঘর থেকে মাথা উঠে ফেলিছো, কি হয়েছে কি? তোমাকে লাগে কি শান্তি মতো ফোনে কথা বলতে পারবো না? ও, আমি কথা কইলে বাড়ি ঘরে একবারে মাথায় উঠে যায় না? আর তোমার মাইডি কি কইতেছে এডি শুনো না? কি হয়েছে মা? এত চিল্লাফাল্লা হইতেছে কেন, কি হয়েছে? চিল্লাইতেছি কি আমি সাদে? আমি যখনই কথা বলি আর অমনি এই বাড়িতে চিল্লা চিল্লি হয়, তাই না? এই যে শোনো, আমার আব্বা আইবো সেটা তো তুমিও জানো। তোমার মায়েরে কইছি রান্না করতে, আমার আব্বা আইবো যে শুনছে আর উনি রান্না করতে পারবে না, অসুস্থতার ভান ধরছে। ভুলে যায় না, আমার আব্বা টাকা দিছে দেখে তুমি ব্যবসা করতেছো, আর সেই টাকায় সংসার চালাইতেছো। আমি কি এখন এই বাড়িতে রান্না করবো বসে বসে? না, সেটা কি করে সম্ভব? এই যে মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, একটা মানুষ বাড়িতে আসতেছে, আচ্ছা আমার শ্বশুর আসতেছে। ও, আমি খুব ভালো করে বুঝতে পারছি আজকে যে আমার শ্বশুর আসতেছে, আজকে আমার শ্বশুরের বদলে যদি অন্য কেউ আসতো ঠিকই তো চুর করে রান্না করে গিয়ে রান্নাটা করতাম। আর যখনই জানছো যে আমার শ্বশুর আসতেছে তখন একেবারে অসুস্থ অসুস্থ আর কিছু করতে পারতো না। না, এগুলো সব বুঝি আমি। বাজান, তুই ওইটুকু কত কইতেছিস? আমার সত্যি সত্যি আমার শরীরটা ভালো না বাবা। আমার শরীরটা খারাপ দেখে তো আমি বৌমারে রানতে কইছি। আর বৌমার বাপ আইবো, কি না কি খায় আমি তো আর জানি না। এই লেগে তো আমি রান্নার কথা কইছি। আর বড় বড় তো বাড়িতে নাই। যদি বড় মা বাড়ি থাকতো তাহলে আমি বড় মামারে কইতাম যেন রান্নাটা রান্না করে দেয়। আমি তো রানতে পারবো না, তাই বৌমারে রানতে গেছি। বৌমারে তো একটু কষ্ট না বাজান রান্নাটা রান্না করার লেগা। আরে মা, এত পেশাল বাদ দিয়া তুমি এই যে বাজারটা নিয়ে যাও তো রান্না করে দাও। আরে আমার শ্বশুরের সময় হইছে, যাও না, খারাপ আছে, যাও না, যাও রান্না বান্না করো, যাও। আরে যাও, তাড়াতাড়ি যাও। আর তুমি খারা খারা কি দেখবা? তোমার একটা স্পেশাল আলাদা আছে, যদি দেখো। নেকা কান্না দেখতে আর মন চায় না। আবার কি ব্যাপার, আপনি এইভাবে ডাইকে নিয়ে আসলেন? কিছু বলবেন নাকি? আরে সব কথা তো বাড়িতে বলা যায় না। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে আপনার কত, আলহামদুলিল্লাহ। যদি তোমার ব্যবসা বাণিজ্য করতে আরো টাকা লাগে তাহলে আমারে বলবা, আমি তোমার সমস্ত টাকার ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আমি তো আপনার সাথে সব কিছু শেয়ার করি, আর আপনি তো হইতেছেন কি আমার ভরসার জায়গা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমার যদি কোনো টাকা পয়সা দরকার হয় আমি আপনার কাছে চামুন। তোমার একটা কথা বলি, এই বাড়িতে আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হয়, আমি যেন না শুনি যে আমার মেয়ে কষ্টে আছে। এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকেন।
আপনার মায়া আমাকে সংসারে আসার পর থেকে একেবারে ঠ্যাঙের উপর ঠ্যাংটা তুইলাই তারপরে খায়। এই যে আমার বড় ভাবি আছে না, আর আমার মা আছে, সংসারে সব কাজ তো আমার বড় ভাবি আর মাই করে। আপনার ভাই তো কোনো কামই করা লাগে না। আপনি নিশ্চিন্তে থাকেন। শোনো, তোমার বড় ভাই তো একসময় বিশাল ব্যবসা ছিল, তারপর তো ব্যবসা ধরা খাইছে। এখন কিন্তু তোমার বড় ভাই বলতে পারে তোমার সাথে ব্যবসা করতে চাইতে পারে, তুমি কিন্তু সাপ সাপ না করে দিবা। কারণ তুমি কিন্তু আমার টাকা ব্যবসা করতেছো, মানে তোমার এই শ্বশুরের টাকা ব্যবসা করতেছো, বুঝছো? আরে না না, কি বলেন না বলেন, আমার বড় ভাই আমার এই কথা বলবো সুযোগই নাই। ওরকম কোনো সুযোগ আমি দেই না তারে। সংসারটার মধ্যে আমি কিন্তু অনেক টাকা পয়সা দিতেছি, সুতরাং আমার কথা কিন্তু সংসার সব লোকে শুনে। আপনি ওটা চিন্তা করেন না। আরেকটা কথা, তোমার যত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা কিছু আছে সব কিন্তু আমার মেয়ের নামে করে দিবা। কারণ তোমার ফ্যামিলির লোকজন তো গরিব, এরা তো সব কিছু লুটে পুটে খাবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেমন করে আমার বলবেন আমি ঠিক তেমন করে চলবো। এখন চলেন তো, ভিতরে চলেন, সবাই ওয়েট করতেছে। আসেন। আচ্ছা হ্যাঁ, চলো চলো। আসেন। আম্মা, আপনি এটা কি করতেছেন? আপনি সবজি কাটতেছেন কেন? রান্না করে আপনার কি কাম? হ্যাঁ, অসুস্থ শরীর নিয়ে জায়গা বসে রয়েছেন, ওঠেন ওঠেন। বড় বউ, ওই ছোট বউর বাপে আইব তো, এই লেগে আমি রানতে আইছি। ছোট বউয়ের বাপে এবো তো আপনার কি? আপনি এই অসুস্থ শরীর নিয়ে যে কেন রানতে আইছেন? ছোট বউয়ের আব্বা এতেছে ভালো কথা, ছোট বউ এসে রান্না করতে পারতেছে না। ছোট বউ তো রান্না করতে পারে না, আবার তুমিও নাই, এই লেগে ভাবলাম যে রান্নাটা আমি করি। কেন আম্মা, আপনার যে অসুস্থ শরীর এটা আপনি বুঝেন না? আপনার এই অসুস্থ শরীর আপনি কেন রান্তাছেন? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু চলে আইছি, আপনার রান্না বান্না করে কাজ নাই, আপনি যান ঘরে যে একটু বিশ্রাম নেন, বাকি যে রান্না বান্না আছে সব আমি করতেছি। না মা, তুমি এত দূর থেকে আইছো কষ্ট কইরা, তুমি যে জিরাও, আমি বাকিরা রান্না শেষ করে আইতাছি। আপনি কি করেন? আমি থাকতে আপনি রান্না করবেন? আমি এটা কেমনে মাইনে নি কন্ত? আপনি হইলেন অসুস্থ মানুষ, বয়স বাড়ছে, এই অবস্থায় আপনি বসে বসে রান্নবেন আর আমি ঘরে বয়ে থাকবো? অত ভালো আমি না। আপনি যান তো, ঘরে যান, ঘরে যে একটু বিশ্রাম নেন, আমি রান্তাছি, যান। বৌমা, তুমি না আমার পোলার বউ না, মনে হয় কি জানো, যে আমার মা। মারা মাইয়া গোপতি যেমন কর্তব্য দেখায়, তুমি ঠিক এটাই দেখাইতেছো। আল্লাহ তোমার বাঁচায় রাখ, বাঁচায় রাখ। জান আম্মা, এটা নিয়ে যান। শোন মা, আমি কিন্তু জামাইকে সবকিছু বলছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, তোর এখানকার অবস্থা কি? আব্বা, এখানে তো আমি পায়ের উপর পা তুলে খাইতেছি। আমার যে কেউ একটা কথা কইবো, আমার দিকে চোখ রাঙায় কথা কইবো, এটা সাহস আছে কারো? বরং আমি যা কই আমার হুকুমে এই বাড়ির সবাই চলে। হ্যাঁ, তুই সবসময় খালি হুকুম চালাই যাবি, কোনো টেনশন করবি না, কারণ তোর পিছনে আছে তোর বাবা। শোন, আমি কিন্তু জামাইরে বলছি ব্যবসা করার জন্য যদি আরো টাকা লাগে আমি দিব, তুই কোনো চিন্তা করিস না। আব্বা, এই সংসারটাই তো চলে তোমার টাকায়, আর তুমি যত টাকা দিবা আমার সংসারে তত আমার পাওয়ার বেড়ে যাইব। আমি যা কমো তাই হইব। তুমি যত টাকা দিবা আমার জন্য ততই ভালো। আমি কিন্তু জামাইরে বলছি যে আমার যত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তোর নামে করে দিতে, তুই কোনো চিন্তা করিস না। তুমিও বলছো এই কথা, আমিও তো সবসময় বলি, অবশেষেও রাজি হয়েছে। তুমি যখন বলছো তাইলে আশা করিও তাড়াতাড়ি আমার নামে সবকিছু লিখে দিবে। এই না হইলো আমার মেয়ে। আমি চাই এই বাড়িতে তুই পায়ের উপর পা তুলে খাবি, সবার উপর হুকুম চালাবি, একদম রাজধানীর মতো থাকবি। আব্বা, তুমি কোনো চিন্তাই করো না, এই বাড়িতে আমি যা বলি আমার কথা মতো সবাই উঠে আর বসে। আব্বা, ওইসব কথা পরে হইব, আমার ভিতরে চলো তো, তোমার খাবার দিই। হ্যাঁ চল চল চল। আমার মাইকু ঘুমাইছে? হ খাইছে রাইতে? হ খাইছে। আজকে কি হয়েছে জানো? কি হইছে? ছোট বউ আমারে রান্নাঘরে পাঠাইছে। এই অসুস্থ শরীর নিয়ে আমার রান্নাঘরে যে সব কাম করতেছে, ভাবা যায়? আজকে ছোট বউয়ের আব্বা এসেছিল, যার কারণে ছোট বউ আমারে কয় রান্না বান্না করতে। আমি নাই বাড়ি, ছোট বউ কেমনে আমার উপর সব কাজ চাপাই দিল কও তো? ছোট বউ তো নিজে রান্না করতে পারতো, কও। আসলে কি কমো, আমার ছোট ভাইরা যেমন, ছোট ভাইয়ের বউ তেমনই, বুঝছো, দুটোই বেয়াদব। আসলে মূল কারণ হচ্ছে ছোট ভাই ওর শ্বশুর বাড়িতে টাকা পয়সা না, ব্যবসা বাণিজ্য করে, পুরো সংসার টাকা পয়সা দেয়, সেটার জন্য ওর বউর পা মারিতে পারে না।
আচ্ছা আমিও তো সংসার চালাই নাই, যখন আমি কাজ কাম করছি, ব্যবসা বাণিজ্য করছি, পুরো সংসারটা আমি চালাইছি, কোনো কিছুর অভাব রাখি নাই। তারপর তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, সবার সাথে সুন্দর ব্যবহার করছি। আমার এইসব আর দেখতে ইচ্ছা করে না, দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। তোমার ছোট ভাইয়ের বউ যা করে তা মাইনে নেওয়া যায়, কারণ সে হলো পরের বাড়ির মাইয়া। নতুন নতুন আসলে সবার সাথে চলাফেরা করতে একটু সমস্যা হইতেই পারে, কিন্তু তোমার ছোট ভাই, সে তো তোমার নিজের মায়ের পেটের ভাই। সে কেমনে চুপচাপ সহ্য করে তার বউয়ের কথায় ওঠে বসে, আমার কথা একবার চিন্তা করে না? কি কমু ক, ওই যে কইলাম না, ওর শ্বশুর বাড়িতে টাকা পয়সা এনে ব্যবসা বাণিজ্য করে, সেজন্য ওই আরো বউ মিল্লা এইসব অত্যাচার করে, বুঝছো? ওই যে টাকার গরম, সেই টাকার গরমে সবার সাথে খারাপ ব্যবহার করে। এমন করা উচিত না। তোমার ছোট ভাইও বুঝতেছে না, আর তোমার ছোট ভাইয়ের বউয়ের কথা আর কি কমু। ওর যে কি স্বভাব, কি যে চাই আমি কিছুই বুঝি না। দেখো, তোমার ছোট ভাই একদিন না একদিন ঠিকই ধরা খাইবো, আর তখন কোনো কাম হইব না। আচ্ছা যাও গা, বাদ দাও, আমার তো ছোট ভাই, আমি ওর চিনি। দেখবা একদিন না একদিন ওর পুরোটাই বুঝতে পারবো, তারপর সবকিছু সমাধান হয়ে যাবে। দেখবা সেদিন এই সংসারে কোনো অশান্তি হইব না। শত করে হোক আমরা তোর আপনজন। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি সবকিছু যেন ঠিক হয়ে যায়। রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। চলো। আর তুমি এইখানে, আমি তোমার সারা বাড়ি বিশ্রাইতেছি। কেন আবার এত রাত খোঁজার কি হলো? আচ্ছা আব্বারে খাওয়ান দিছো? খাওয়াইছি তো, আব্বার খাওয়ান নিয়ে তোমার এত টেনশন করতে হবে কেন? আমার আব্বারে আমি ঠিক মতোই খাওয়ান দাওয়ান দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আব্বাকে তো আমাকে বাড়ি মেহমান, আমার তো চেষ্টা দৌড়ি করতে হবে না, খাওয়ান দাওয়ান ঠিক মতো খাওয়াইতে হবে না? হবে তো। আর শোনো না, আব্বা কিন্তু একটা কথা। বুঝছি, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি কোনটা বলবা। আব্বা অবশ্য আমার সাথে সেটা কইছে, আমার কইছে যে ব্যবসা বাণিজ্য করতেছো ঠিক আছে, আর যদি কোনো সময় টাকা পয়সা দরকার হয় তুই আমারে কইও। আমি একটা জিনিস বুঝতেছি না, আব্বা কিন্তু আমার দিকে না খুব খেয়াল করতেছে। আমি বলছি আব্বা এখন টাকা পয়সা লাগবো না, আপনি একদম নিশ্চিন্তা থাকেন। তুমি এসব কি বলো? তোমারে খেয়াল না করলে কারে খেয়াল করবো? তুমি আমার আব্বার একমাত্র মেয়ের জামাই। আমার কি আর কোনো ভাই বোন আছে যে তাদের দিকে দেখবো? তাদের ছেলের মতোই তো তুমি, ছেলেই বলতে পারো, এই জন্যই তো তোমার সবসময় তাদের যত্ন করে। আচ্ছা এই সমস্ত কথা বাদ দাও, ক্ষুধা লাগছে, তাহলে খাবার রেডি করে যাও। আমার আবার আজকে তাড়াতাড়ি ঘুম পাইতেছে, বুঝছো? যাও। তুমিও না, আসো। তোমার একটা কথা কই। কি কইবা কও? কইতেছিলাম যে তোমার ছোট ভাই তো ব্যবসা বাণিজ্য করে, আর তুমি যে কবে ব্যবসা বাণিজ্য করবা তার কোনো ঠিক নেই। তুমি একটা কাজ করো না, তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কথা কও, কথা কয়ে তোমার ছোট ভাইয়ের সাথে ব্যবসা করো। তা না হইলে সংসারের যে অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। আরে না, তুমি কি কইতেছো? ছোট ভাই তো ওর শ্বশুর টাকা দিয়ে ব্যবসা করে, ওরে কইলে কি ওর সাথে আমরা নিব না? কি কও তুমি? মরার আগে ভূত হইতাছো। আগে তোমার ছোট ভাইয়ের সাথে কথা তো কয়ে দেখো, নিক বা না নিক সেটা তো পরের কথা। তুমি তোমার ছোট ভাইয়ের সাথে কথা কও, তারপর দেখো সে কি কয়। হ, তুমি অবশ্য কথাটা খারাপ কও না গা, কি আর করার আছে কও? আসলে কি করবো, আমার তো কিছুই করার নাই। না পারতেছি কারো কাছে হাত পাততে, না পারতেছি ছোটখাটো কোনো কাজ করতে, না পারতেছি খ্যাত কামারে কাজ করতে, কিছুই করতে পারতেছি না। আমার লেগে আরো তুমি কষ্ট করতেছো, সংসারের সব কাজ তোমার করতে হইতেছে, অনেক কষ্ট হয়ে গেছে তোমার। কি যে কও না, আমি হইলাম এই সংসারের বড় বউ, আমার তো কষ্ট করতেই হইব। আমি যদি এই সংসারে কষ্ট না করি, এই সংসারের কাজ না করি, তাহলে তো মায়ের সব কাম করা লাগবে। তোমার ছোট ভাইয়ের বউ তো বড় লোকের মাইয়া, সে তো সংসারের একটা কামেও হাত দেয় না। যাই হোক, কোনো সমস্যা হইব না, আমি তো আছি, আমি সব সামলাই দিতেছি। এখন কি করবা কও? আমি তো সংসারে কোনো টাকা পয়সা দিতে পারি না, ওই ছোট ভাই ইনকাম করে, তার টাকায় সংসার চলে। যাও গা, এসব বাদ দাও, তোমার হাতে যে কাজ আছে সেগুলো করো, দেই কি করা যায়, চিন্তা ভাবনা করতেছি। বুঝলাম না ব্যাপারটা, কয়টা বাজে? হ্যাঁ, মিন্টু এখনো পর্যন্ত হয় নাই। শোন, আজকে যদি দেরি করে আমার কিন্তু মাথা কিন্তু খুব গরম আছে কইলাম। না না না, এইভাবে কাজকর্ম করলে তো চলবো না, আমার ব্যবসা আগে। আচ্ছা তোর লাগে পরে কথা বলতেছি, ডাকতেছি। হ্যাঁ, কি হয়েছে? কি করবা?
ভাই তোর লগে একটু কথা ছিল। কথা কও, কি কইবা? না হচ্ছে কি, তুই তো সব কিছু জানোস যে আমার কোনো কাজ কাম নাই, আর ব্যবসা বাণিজ্য তো নাই, না পারতেছি কারো কাছে হাত পাততে, না পারতেছি কামড় দিতে। তুমি হাত পাতবা কেন? তুমি তো কিছু করলেই হয়, একটা ব্যবসা শুরু করো। ব্যবসা শুরু করুম কই থেকে? আমার হাতে তো টাকা পয়সা নাই যে নতুন করে ব্যবসা বাণিজ্য করুম। আমি কইতেছিলাম কি, তুই তো ভালোই ব্যবসা বাণিজ্য করতেছস, তোর এখানে তো অনেক লোকজন খাটে, অনেক লোকজন রাখছস বেতন দিয়া, মানে যদি আমার একটা কাজ দিতি, আমি তোর সাথে থাকতাম, ব্যবসা বাণিজ্য করতাম, আমার তো চলতে একটু সুবিধা হতো, টাকা পয়সা পাইতাম। কি বললা? মানে তুমি আমার লগে ব্যবসায়, মানে আমার লগে তুমি ব্যবসায় বসবা? আহ, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, নিজের ব্যবসাটা তো ধ্বংস করছো, তুমি কি আমার ব্যবসায় বসে কি আমার ব্যবসাটাও পথে নামাইতে চাইতেছো নাকি? আমি তো বুঝতেছি না ব্যাপারটা। না না ভাই, তুই কি কইতেছস? আমার ব্যবসা আমি কবে ধ্বংস করলাম? তুই তো সবই জানোস, বাজারে আগুন লাগা আমার দোকানপাট যা কিছু আসলো সব কিছু জইলা ছাই হয়ে গেছে। এখন তো আমার কিছু করার নাই, তাই তোরে অনুরোধ করতেছিলাম, তোর লগে যদি রাখতি, আমার একটা ছোটখাটো কাজ দিই, সংসারটা সুন্দর করে চালাতে পারতাম। খুব সমস্যার মধ্যে আছি রে ভাই। ভাইজান, তুমি আমার বড় ভাই, সে বড় ভাইয়ের সম্মানটা দিয়ে আমি আজকে কইতাছি, আজকে যে কথাটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করছো, দ্বিতীয়বার কোনোদিন জন্য এই কথা উচ্চারণ তুমি করো না। তুমি ভালো করে জানো আমি সংসারটা চালাইতেছি কেমনে। এই যে আমি ব্যবসাটা করতেছি, কার বদলতে করতেছি? আমার শ্বশুরের বদলতে করতেছি। আমার শ্বশুর যে টাকা ইনভেস্ট করছে, আমার ব্যবসা ধরাই দিচ্ছে, আমি ব্যবসাটা করতেছি। ভালো লাগতেছে না? না, হ্যাঁ, ভালো লাগতেছে না? এই যে আমি যে ব্যবসাটা করতেছি না, আমার শ্বশুর কইছে যে আমার সব মালিকানাকে তোমার বউয়ের, আর আমার বউ এইটা চায় না যে তোমাকে লগে আমরা থাকি। বুঝতে পারছো? আজকের পর থেকে তুমি এই ধরনের কথা উচ্চারণ করবা না, কথাটা মনে থাকে যাবে। গেলাম। আরেকটা কথা, তোমার যদি কোনো কিছু দরকার হয়, মনে করো বাজার সদা অনেক সময় করতে পারতেছো না, মাছ গোশ কিনতে পারতেছো না, আমার বউরে কইও, আমার বউ আমাকে ফ্রিজে যা যা আছে তোমাকে দিব না, ঠিক আছে? আমার বউরে আমি কয়ে দিব, কথার মাথায় রেখো। কাম আছে আমার। বাজান, কি হয়েছে? ডাকলা যে কিছু বলবা? বাজান, আমার না শরীরটা অনেক খারাপ, আমার করে টেহা দিবি, আমি ডাক্তার দেবো, নাহলে তুই আমার একটু ডাক্তার কাছে লয়ে যা। মানে কোন সময় যে কোন কথা বলতে হয় এই জ্ঞানটাই তোমার এখনো হয় নাই। আমি ব্যবসা কাজে কত ব্যস্ত, তুমি এখন তোমার ডাক্তার সব চাগাই উঠছো না? বাজান, তুই যখন আমার ডাক্তার কাছে লয়ে যেতে পারবি না, তাহলে তুই করে টেহা দে, আমি তোর বড় বাড়ি লয়ে ডাক্তার কাছে যামনি। মানে তোমার কথাবার্তা না সাইজ ভালো না, বুঝতে পারছো? এই যে আমি যে ব্যবসাটা করতেছি, আমার ব্যবসাটা করাইতেছে কিনা, আমার শ্বশুরের টাকা ব্যবসাটা করতেছি, এই ব্যবসার সব টাকা পয়সার মালিক করতেছে কি আমার বউ। তাহলে আমার বউর পারমিশন ছাড়া আমি তোমার টাকা দিতে পারবো? হ্যাঁ, বাজান, মারে করে টেহা দিবি, এবার বোর পারমিশন লওয়া লাগবো? তো লাগবো না? সে মালিক, তার পারমিশন লাগবো না? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে খাইতেছো, ঘুরতেছো, ফিরতেছো, আচ্ছা সংসারের টাকা তো আমি খরচ করতেছি নাকি? মানে এমন ভাবে কথা বলতেছো, এই সংসারটা আমারই চলতেছি, আমি চালাইতেছি। আচ্ছা, আমি কি সংসার থাকবো না থাকবো না, কোনটা চাও তুমি? হ্যাঁ বাজান, তুই তো সংসার চালাস, সংসারে টেহা দেস, তাও আমি জানি। তোর ভাইয়ের যে সময় ব্যবসা বাণিজ্য ছিল, তখন তো পুরোটা সংসার তোর ভাই চালাইছে, তখন তো তোর ভাই কোনো কারো কাছে কয় নাই যে আমার সংসার চালানো আমার কষ্ট হইতেছে, তোমরা করে টেহা দাও। এখন ওর কোনো ব্যবসা বাণিজ্য নাই, এই লিগে তো আমি একটু ডাক্তার দেয় তোর কাছে করে টেহা চাইছি। এই যে কথায় কথায় বড় ভাইয়ের পক্ষ, আমি জানি, আমি খুব ভালো করে জানি তুমি সব সময় ওই বড় ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলো। এই জন্য, শুধুমাত্র এই জন্য আমি তোমার দেখতে পাই না। ঠিক আছে বাবা, আমার তো দেহা লাগবো না, তুই তো কাছে যা। যাইতেছি, যত সব নেকামি দেখলে বাঁচি না। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের সাথে ব্যবসার ব্যাপারে কোনো কথা কইছো? হ্যাঁ, কইছিলাম। কি কইলো তোমার ছোট ভাই? আর কি কইব, সে কইলো তার সাথে নাকি কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। আমি যদি তার সাথে ব্যবসা বাণিজ্য করি, তাহলে নাকি তার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হইতেছে, ওই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তার বোন নামে, এজন্য সম্ভব না। এইটা কোনো কথা কইলো তোমার ছোট ভাই? হ্যাঁ, ভাইয়ের সাথে ভাই ব্যবসা করবে, এতে ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। কেন, তোমার ভাই যখন কিছু করতো না
তখন তো তুমি সংসার একা চালাইতা, তখন তুমি তোমার টাকা পয়সা দাও নাই তোমার ভাইরে। আর এখন তোমার ভাই একটু ব্যবসা বাণিজ্য করে একটু ভালো জায়গায় যায়, তোমারে কোনো সাহায্য করতে পারবো না? এটা কি তোমার নিজের মার পেটের ভাই নাকি জল্লাদ? আমি বুঝতাছি না। দেওমনি, এইসব কথা কয়ে কোনো লাভ নাই। আমার কপালে যা আছে তাই হইব। শুধু শুধু কপালের কথা কইও না। আসলে ভাবতেই খারাপ লাগে যে তোমরা দুই ভাই একসাথে বড় হইছো। ছোট ভাই যখন ভালো জায়গায় গেল বড় ভাইরে দেখতে পারে না, কিন্তু কেমন নিয়ম হইলো? আচ্ছা শোনো না, তোমার না একটা চাকরির ব্যাপারে কথা হয়েছিল, ওই চাকরির ব্যাপারে কোনো খোঁজ খবর নিছো? না, আসলে খোঁজ খবর নাও হয় নাই। দেব, ওদের সাথে কথা বলে দেখি যে কি হয়। দোয়া করো, একটা চাকরি বাকরির ব্যবস্থা হয়ে গেলে আমাকে আর কষ্ট থাকবো না। হ, তুমি একটা চাকরির ব্যবস্থা করো। তুমি যে কোনো কাজ বাজ করতেছো না, ঘরের মধ্যে বসে আছো, সংসারে যে কি পরিমাণ অশান্তি হইতাছে, মানুষের কথা শুনতে হইতাছে যা সহ্য করা যায় না। মা যে কি পরিমাণ অসুস্থ সেটা আমি তোমারে কয়ে বুঝাইতে পারবো না। তোমার কিছু একটা না করা পর্যন্ত মারেও ভালো ডাক্তার দেখানো যাইতেছে না। মায়ের শরীরের অবস্থা অনেক খারাপ, একটা ব্যবস্থা করো। আমিও তো কদিন ধরে দেখতেছি মার শরীরটা ভালো না, বাতের ব্যথা বাড়ছে, প্রেশারটা কমে গেছে, অসুস্থ হইতেছে। কি করুম, হাতে তো কোনো টাকা পয়সা নাই। দেই ওই সন্ধ্যার দিকে বাজারে যায়া ওই ফার্মেসিতে কথা কইয়া কোনো ওষুধ বাকি আনতে পারি কিনা। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করুন না। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করো। হ্যাঁ দেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। ঠিক আছে, যাও। বোন, তোমার মাথা চুলগুলি আট হয়ে গেছে গা। আর মা এবার কেমনে করে দিব, ধুয়ে দিব কো? সারাদিন সমস্ত কাজ করে, তুমি কি একলা একলা মাথা শ্যাম্পু করতে পারো না? ঠিক আছে, আমি কালকে ধুয়ে দিবনি সুন্দর কইরা। দাদি নাতনি গল্প হইতাছিনি? হ্যাঁ, এই যে আমার মার লেগে চকলেট নিয়েছি, নাও। তুমি কইছিলা চকলেট খাইবা। মা, এই যে তোমার লেগে ওষুধ আনছি। আমি কয়েকদিন ধরে দেখতেছি তোমার বাতের ব্যথাটা বাড়ছে, প্রেশারটা লো। ওষুধগুলো ঠিক মতো খাইও, তাহলে দেখবা শরীর একদম ঠিক হয়ে যাবো। বাজান, তোর কাছে তো টাকা নাই, তুই এতগুলো ওষুধ কি দিয়ে আনলি? টাকা পেলি কই? আরে মা, তুমি চিন্তা করো কেন, আমি করছি একটা ব্যবস্থা করছি, করে আনছি। সমস্যা নেই, তুমি ওষুধগুলো ঠিক মতো খাইবা। হ্যাঁ, কি জবানা পড়ছে। আমার ছোট পুতের কাছে টাকা আছে, মার চিকিৎসা করার টাকা নাই। বাজান, তোর কাছে টাকা নাই, তারপরে তুই আমার লেগে ওষুধ লইছিস। আর আমার ছোট পুতের কাছে টাকা আছে, তারপর আমার চিকিৎসা করার টাকা নাই, ওর কাছে ওষুধ আনার টাকা নাই। আমি ওর লেগে বদ্ধ করি না, আমি সবসময় ওর লেগে দোয়া করি যেন আল্লাহ ওর হেদায়েত দান করে। আম্মা, আপনার কি সারাদিন চিন্তা না করলে হয় না? আপনার কতগুলো সমস্যা শরীরের মধ্যে, কন্ত এত সমস্যা নিয়ে আপনার সবারই নিয়ে চিন্তা করতে হইব। শুনেন, রোগের সব থেকে বড় কারণ হইতেছে চিন্তা। আপনি যত চিন্তা কম করবেন তত সুস্থ থাকবেন। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন থেকে আপনি শুধু ওষুধ খাইবেন আর ঘুমাইবেন। আপনার কোনো কাজকর্ম কিছু নাই, সব কাজ আমি করবো। বুঝতে পারছেন? যান ঘরে, যান ঘরে, যাই ঘুমান তো। মারে, এতগুলি মানুষ সংসারের ভিতরে কত কাম, একলা কি তুই করতে পারবি? আঙ্গ ছোট বউটা তো বড় লোকের জি, তার মাড়িতে পা পড়ে না, সে কোনো একটা কাম ধরে না। হয় তোরে হুকুম দেয়, নাহলে আমারে হুকুম দেয়। আমগো জন্য শাশুড়ি বোর সবকিছু কইরা দিতে হয়। ও যদি লগে লগে তোর একটু কামটা কইরা দেয়, তাও তো একটু উপকার হয়। আমারে কইতাছস আমি ঘরে যে শুয়ে থাকতাম? আমি যদি ঘরে যে শুয়ে থাকি তাহলে তোর লগে লগে একটু সাহায্য করে কেডা? আম্মা, আপনি এত কেন ভাবতেছেন? আমি আসি তো নাকি, আমি সবকিছু সামলাই নিতেছি। আপনার এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যান, একটু ঘরে যান। মা, তুমি একদম চিন্তা করো না, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবো। তুমি আমার লাগে দোয়া করবা যাতে আল্লাহ আমার একটা কাজ কামের ব্যবস্থা করে দেয়। দেখবা আমি একটা কাজ কাম পাইলে আমার সংসারের সব সমস্যার সমাধান হয়ে যাবো, সবকিছু আগের মতো হয়ে যাবো। তুমি একটু দোয়া করো। হ্যাঁ বাজান, আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোর একটা ভালো কাজ কাম ব্যবস্থা করে দেয়। বৌমা, আমার প্রতি সারাদিন কই না কই ছিল, কি না কি খাইছে জানি না। পরে কটা ভাত দে মা, কটা ভাত দে নিয়া যাবা, জান কটা ভাত খাই গে। আইসা মা, তাহলে আমি ঘরে যে আত্মন্ত করে খাইলি। চলো।
এই যে সকালবেলা থেকে তোমার কয়বার ফোন দিছি, কয়বার ফোন দিছি তোমারে আমি, হ্যাঁ? কয়বার তুমি এটা হাসাহাসি করতেছো, রংগুলি শুরু করছো, কিসব করছো তুমি? আশ্চর্য, তুমি আমাকে শাউট করে কেন কথা বলতেছো? আশ্চর্য বাবা, আমি শাউট করবো না? হ্যাঁ, আমি সকাল থেকে ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়া দেখি যে টাকা পয়সা নাই, ক্লায়েন্ট বসে আছে, আমি টাকা দরকার দেওয়া লাগবে না, তখন থেকে তোমার ফোন দিতেছি, আর তুমি এনে বসে রংগুলিলা করতেছো। হ্যাঁ, কি শুরু করছো তুমি? মুখ সামলায় কথা বলবা, আমার ইনার একটা বাজে কথা বলবা না। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে রেখেছি, কারণ তোমাকে এখন আমি আর বিশ্বাস করি না, তোমার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। তুমি টাকা পয়সা নিয়ে কোথায় কারে দাও, কি করো না করো, এই জন্য আমি টাকা সরিয়ে রাখছি। বিশ্বাস করো না মানে? হায় হায়, কি কইতেছে না কইতেছে, তুমি আমার বিশ্বাস করো না? আমি তাহলে একদিন কার জন্য কি করছি? আমার বাপ মা ভাই বোন সবকিছু বালাই রেখে তোমার সাথে আমি সংসারটা করতেছি, আর তুমি এমন করতেছো, বিশ্বাস করতেছো মানে? এই, তুমি যে এইভাবে চিল্লাচিল্লি করে আমার সাথে কথা বলতেছো, এত ফুটানি যে করতেছো, কার টাকায় এত ফুটানি করো? হ্যাঁ, আমার বাবা যদি তোমার টাকা পয়সা না দিত, তুমি এই ব্যবসা বাণিজ্য কিভাবে করতা? আমার বাবার টাকায় ফুটানি দেখাও আমার সাথে তুমি? হ্যাঁ, এই কি আছে তোমার? আর এই যে আমার চাচাতো ভাই, তাকে দেখো, তার বাড়ি গাড়ি সবকিছু আছে, কোনো কিছুর কমতি নাই। আর তুমি তুমি তো রাস্তার একটা ফকিরনি। এখন তুমি কি কথা কইতে চাচ্ছো? ও, কি বলতে চাচ্ছে এখনো তুমি বুঝতে পারছো না? তোমাকে কি আঙুল তুলে দেখিয়ে তারপরে বলতে হবে? শোনো, আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। এই বেবি, হোয়াটস রং উইথ ইউ? চলো, আমি মনে করছিলাম তোমাকে আরো 2-3 দিন পরে নিয়ে যাবো, তোমাকে এখনই নিয়ে যাবো, চলো চলো। কি হইতেছে আমার সাথে, কি হইতেছে এগুলো? এই শোনো, এই মা, মা, মনে, আরে কই তোমরা? বাইরে আসো, আর অনেক বড় খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? মাইকো, কি খুশির খবর বাবা? আরে মা, অনেক বড় খুশির সংবাদ আছে। আমার চাকরি হয়ে গেছে মা। কি খোঁজ বাবা, সত্যি তো চাকরি হয়েছে? হ মা, আমি সত্যি কথা কইতাছি। জানো মা, অনেক কষ্ট করছি, মানুষের কাছে অনেক হাত পাচ্ছি, আজকের পর থেকে আঙ্গ কোনো কষ্ট হবো না, মানুষের কাছে চায় গুজা খাইতে হবো না। আমার না বিশ্বাস হইতেছে না, আমি বিশ্বাস করতে পারতেছি না যে তোমার চাকরি হয়ে গেছে। তুমি তুমি সত্যি কইতেছো তোমার চাকরি হয়েছে, তাই না? হব, আমি সত্যি কথা কইতাছি, আল্লাহ আঙ্গ মুখের দিকে তাকাইছে। কি রে ভাই, তুই কান্না করতেছিস কেন? কি কি হইছে? ভাই, আমার না সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? কি কি হইছে? আমগো খুইলা ক, তোর কি সর্বনাশ হইছে? কান্না করতেছিস কেন? আমার যত টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আমার বউর নামে করে দিছিলাম, ওর বাবার কথা মতো। আর আমার বউ কিনা আমার লগে পোল্ট্রি নিছে, ওর নামে সবকিছু করে ফেলাইছে। আমি তখন সর্বশান্ত হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি একেবারে। ভাই, আমি এখন পথের ফকির, আমার কাছে একটা টাকাও নাই, একদম পথের ফকির হয়ে গেছি আমি ওরে বিশ্বাস করছি, আমি ওরে এমন বিশ্বাস করছি যে আমার অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে, আমি সব টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে দিয়ে দিছি। আর ও কি করলো? বিশ্বাসে অমর্যাদা করলো, আমার টাকা পয়সা সবকিছু নিয়ে ও ও পালাই গেল। কি কইতেছস? তুই এতদিন কষ্ট কইরা পরিশ্রম কইরা এই ব্যবসা বাণিজ্য দাঁড় করাইছস, তার কি কোনো মূল্য নাই? না, কোনো মূল্য নাই। আমি তো আর এটা বুঝতে পারি নাই যে ও চাচাতো ভাইয়ের লাগে ওর সম্পর্ক আছে। আমি যখন জানতে পারছি, আমি যখন নিজ চোখে দেখছি, তখন আমার চোখের সামনে দিয়ে ওর চাচাতো বাড়ি নিয়ে ও চলে গেছে। আর যাওয়ার সময় আমার কয়ে গেছে যে আমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আমি এখন সর্বশান্ত হয়ে গেছি একেবারে। শোন, এমন বউ থাকাতে না থাকা অনেক ভালো। যা করে আল্লাহ ভালো লিগাই করে। তুই মন খারাপ করিস না বাজান, মন খারাপ করিস না। মা, বড় ভাবি, বড় ভাই, আমি তোমাগুলোকে অনেক খারাপ আচরণ করছি, অনেক অন্যায় অত্যাচার করছি, তো তোমরা আমারে মাফ করে দাও। আমি কিন্তু আমার নিজের শাস্তিটা পাইতেছি, আমি যে পাপ করছি না, আমার পাপের শাস্তিটা কিন্তু আমি পাইতেছি। তোমরা তোমরা আমারে মাফ করে দাও, মাফ করে দাও। দেখ ভাই, আমি মনে কোনো কষ্ট রাখি নাই, তুই আমার ছোট ভাই, অনেক আদর ছোট ভাই। তুই আমাকে লোকে যা করছস, না জেনে না বুঝা করছস, আমি কোনো কষ্ট রাখি নাই, আমি তোর মাফ করে দিছি। ভাই, তুমি যা করছো তা হয়তো বুঝে করো নাই, পরিস্থিতি বাধ্য করছে তোমার এমনটা করতে, কিন্তু সমস্যা নাই,
আমরা তোমারে মাফ কইরা দিছি, আমরা সবকিছু ভুলে যাইতেছি। কিন্তু হ্যাঁ, তোমার বউ কিন্তু না বুঝেই যে অন্যায় কাজ করতেছে। তোমার বউ যদি কোনোদিনও ফিরে আসে তাহলে কিন্তু তোমার মাইনা নিতে হইব। আরে হ, তোর ভাবি যা কইছে একদম ঠিক কথা কইছে। আজকের পর থেকে আমরা সবাই মিলামিশে থাকুম, হাসি খুশি ভাবে থাকুম, ঠিক আছে মা?